মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে অসামাজিক কার্যকলাপের অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়ে বাংলাদেশি সহ ১৩৯ জন অভিবাসীকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ। রোববার বেলা 11:30 থেকে রাজধানীর বিদেশি অধ্যুষিত এলাকা জালান পেতালিং, জালান এমবি ও জালান পুডুতে এ অভিযান পরিচালিত হয়। ইমিগ্রেশন বিভাগের পরিচালক বাশরি ওথমান জানান, অভিযানে ১৩টি সন্দেহজনক ব্যবসা প্রতিষ্ঠান ও পতিতালয়ে তল্লাশি চালানো হয়। এ সময় মোট ২০৫ জনকে যাচাই বাছাইয়ের পর ১৩৯ জনকে আটক করা হয়। স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, আটকরা ইন্দোনেশিয়া, মিয়ানমার, বাংলাদেশ, ভারত, নেপাল ও শ্রীলঙ্কার নাগরিক। পাশাপাশি সংশ্লিষ্ট কেন্দ্রগুলোর পরিচালনা বা নজরদারির দায়িত্বে থাকা সন্দেহে ২০ জন স্থানীয় পুরুষকেও আটক করা হয়েছে, যাদের ক্যাপ্টেন বা তত্ত্বাবধায়ক হিসেবে চিহ্নিত করা হয়েছে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী এসব স্থাপনায় মাত্র ৬০ রিঙ্গিত থেকে দেহ ব্যবসা পরিচালিত হতো। সংশ্লিষ্ট নারীরা শুধু কর্মস্থলে যেতেন, তবে তাদের থাকার ব্যবস্থা ছিল আলাদা স্থানে। তদন্তে আরও উঠে এসেছে, প্রতিষ্ঠানগুলো দিনে ২৪ ঘন্টা ২ শিফটে পরিচালিত হতো এবং গ্রাহকদের কোনো পূর্ব বুকিংয়ের প্রয়োজন ছিল না। অভিযানে অনুমতি ছাড়া ভবনের ভেতরে বিভাজন দেয়াল নির্মাণেরও প্রমাণ পাওয়া গেছে। এছাড়া তল্লাশি চলাকালে পালানোর চেষ্টা করা একটি গাড়ি থেকে এক বাংলাদেশি সহ ৪ নারীকে আটক করা হয়। আটক সবাইকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য বিভিন্ন ইমিগ্রেশন ডিপোতে পাঠানো হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।